হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং ওয়ার্ল্ড। সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। আজকে তৈরি করে দেখাবো হাঁসের মাংস ভুনা। সকল টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তেলটা একটু গরম হলে আমি একে একে গরম মশলাগুলো দিয়ে দিব। আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2 টুকরা ডালচিনি, দিয়ে দিচ্ছি 4টা এলাচ। এখন গরম মশলাগুলোকে একটু নেড়েচেড়ে জাল করে নিব। মশলাটা থেকে একটু স্মেল আসলেই এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। হাঁসের মাংসটাতে একটু পেঁয়াজের পরিমাণ বেশিই দিতে হবে। পেঁয়াজটা দেওয়ার পরে আমি পেঁয়াজটা খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ফ্রাই করে নিব, যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটা নাড়তে নাড়তে একটু যখনই আমরা দেখব পেঁয়াজটাতে ব্রাউন কালার চলে এসছে, এ পর্যায়ে আমরা সকল মশলার পেস্টগুলো অ্যাড করব। এখানে আমি সকল মশলাগুলোকে 2 টেবিল চামচ পরিমাণ করে নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ করে আদা, রসুন, শুকনা মরিচ এবং জিরার পেস্ট। এখন আমি সবগুলো উপকরণ পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। এখন দিয়ে দিচ্ছি কিছু লবঙ্গ। সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ হলুদের গুঁড়া। লবণ এবং হলুদটা দিয়ে মশলাগুলো একটু নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি একটু পানি অ্যাড করব। পানিটা দিয়ে মশলাটাকে ঢেকে দিয়ে 1 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন মশলা থেকে খুব সুন্দর তেল উঠে এসছে। মশলাটা থেকে এরকম তেল উঠে আসলে এ পর্যায়ে আমি আমার হাঁসের মাংসটাকে দিয়ে দিব। মাংসটা আমি আগেই খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এখন মাংসটাকে মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিব। দেখুন মাংসটা থেকে অনেকটাই পানি বেরিয়ে এসছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটিকে কষিয়ে নিব। দেখুন মাংসের পানিটা প্রায় অনেক অংশে শুকিয়ে এসেছে। এবার আমি আরেকটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসটা আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে তেল উঠে এসছে। এখন আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে মাংসটা সুন্দরভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে আবার কষিয়ে নিব। এই যে দেখুন মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে প্রায়। মাংসটা থেকে তেলও উঠে এসছে। এখন মাংসটা আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি কিছু নারকেল ফালি দিয়ে দিচ্ছি। হাঁসের মাংসের সাথে নারকেলটা খুবই টেস্ট লাগে। এ পর্যায়ে নারকেলটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আমি পানির পরিমাণটা বেশি দিব না, যেহেতু আমি মাংসটা ভুনা করব, বেশি ঝোল রাখবো না। এজন্য আমি মাত্র 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু রান্না করে নিব। পানিটা শুকিয়ে গিয়েই তেল উঠে এসেছে। পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম। এই যে দেখুন তৈরি হয়ে গেল হাঁসের মাংস ভুনা রেসিপি। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে আমার চ্যানেলের সকল আপডেট পেয়ে যান। রেসিপিটা বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।